সফল হইতে গেলে অনেকবারই ব্যর্থ হইতে হয়। তো আমিও এই কাজে অনেকবার ব্যর্থ হয়েছিলাম, সেগুলো হয়তো অনেকেই জানে না। তো ব্যর্থ হওয়ার পরপরই আমি এখন সফল। যেখানে মানুষ মাটিতে হাঁটতে গেলে হোঁচট খায় বারবার, সেখানে আকাশ উড়ার স্বপ্ন দেখেছে মানিকগঞ্জের এই জুলহাস। কৃষকের ছেলে হয়ে আকাশে উড়বে হেসেছে অনেকেই, কিন্তু তার এই স্বপ্নকে বাস্তবায়ন করে দেখিয়েছেন তিনি। কিভাবে তিনি একটি প্লেন বানিয়ে সারা বাংলাদেশে ইতিহাস তৈরি করে দিলেন, সেই কথাই আজকে শুনবো তার কাছ থেকে। তার স্বপ্ন জয়ের গল্প আজকে তুলে ধরবো আপনাদের মাঝে। কেমন আছেন জুলহাস ভাই? জি, আলহামদুলিল্লাহ ভালো। এই যে প্লেন, সারা বাংলাদেশে মানুষ আপনাকে চিনে, দেশের বাইরের মানুষও আপনাকে চিনতে শুরু করেছে এটা দিয়ে। যেখানে মানুষ হাঁটতে গিয়ে হুচুট খেয়ে পড়ে যায়, রিক্সা বানানোর কথাও চিন্তা করতে পারে না বাংলাদেশে বসে, সেখানে আপনি প্লেন বানিয়ে দেখালেন। আসলে এই চিন্তাটা কিভাবে আসলো, কোথা থেকে এই গবেষণাটা শুরু করেছিলেন? আচ্ছা, আসলে আমি যখন ছোট ছিলাম তখন আমি হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যেতাম, কিন্তু এক সময় আল্লাহর রহমতে আমি হাঁটতে শিখেছি। তো সেরকমভাবে আমি এই বিমান বানানোটাও শিখেছি ওই হোঁচট খেতে খেতেই। আমি সর্বপ্রথম আমার শখ হয় আমি রিমোট কন্ট্রোল প্লেন বানাবো, আকাশে উড়াবো। তো সেই শখের বশে আমি রিমোট কন্ট্রোল প্লেন বানাই, আর সেটা থেকে আমার অনেক অভিজ্ঞতা হয়। আর তখন আমার মনে আসে যে আমি একটা রিমোট আল্ট্রালাইট প্লেন তৈরি করি আর সেটা দিয়ে আকাশে উড়বো। কিন্তু এই রাস্তাটা ছিল অনেক জটিল, যেখানে অনেক মানুষ ব্যর্থ হয়েছে, এমনকি বাংলাদেশে আজ পর্যন্ত কেউ সফল হতে পারে নাই। তো কঠিন হওয়া সত্ত্বেও আমি এটা নিয়ে চেষ্টা অনেক করেছি। দীর্ঘ 4 বছর চেষ্টার পর আলহামদুলিল্লাহ এখন আমি এটাতে মোটামুটি সফল হয়েছি। আমার বিমানটা এখন খুব সুন্দরভাবে আকাশে উঠতে পারে। তবে এর পিছনে আমার অক্লান্ত পরিশ্রম, তো আমার পরিবেশ অনুযায়ী আমার আর্থিক সমস্যাও ছিল। তো আমি এই সব ধরনের জটিলতা এবং মানুষের কটুকথা সবগুলোকে অতিক্রম করে অনেকটা সময় নিয়ে আমি এই পর্যন্ত এসেছি। এর মাঝখানে আমার অনেক বাধা ছিল, যেটা অনেকেই জানে যে সফল হইতে গেলে অনেকবারই ব্যর্থ হইতে হয়। তো আমিও এই কাজে অনেকবার ব্যর্থ হয়েছিলাম, সেগুলো হয়তো অনেকেই জানে না। তো ব্যর্থ হওয়ার পরপরই আমি এখন সফল। এই যে আপনি নিজ উদ্যোগে একটি প্লেন বানিয়ে আকাশে উড়ালেন, কিন্তু বাংলাদেশের মাটিতে অনেক বড় বড় ইঞ্জিনিয়ার আছে, গবেষক আছে, তারা করতে পারেনি। কিন্তু এটি বানানোর পরে আপনি রাষ্ট্রীয়ভাবে কোনো সহযোগিতা পেয়েছেন কিনা বা কোনো ইঙ্গিত পেয়েছেন কিনা? ধরতে গেলে রাষ্ট্রীয়ভাবে কোনো সহযোগিতা এখন পর্যন্ত আমি পাই নাই। কারণ আমার এই প্লেনটা আজ থেকে 10 মাস আগে সর্বপ্রথম আকাশে উড়ে, আর তখনই পুরো বাংলাদেশ সেটা জানে। তো এর মধ্যে আমি যদি কোনো রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাইতাম তাহলে এখনও আমার এই প্লেনটাই উড়াইতে হইতো না, আমার অন্য একটা তৈরি হয়ে যেত বা কয়েকটা তৈরি হয়ে যেত। তো যেহেতু এখনও পর্যন্ত আমি এইটা নিয়েই কাজ চালায় যেতেছি, তার মানে বুঝতে হইব যে আমার ওই রকম সরকারি পৃষ্ঠপোষকতা আমি পাই নাই। আমি যতটুকু পাইছি আমি অনেক মানুষের হেল্প পাইছি, অনেকেই টাকা পয়সা দিছে, তো সেগুলো দিয়ে আমি এটাকে ডেভেলপ করতেছি। কিন্তু আরেকটা প্লেন তৈরি করার মতো হেল্প এখন পর্যন্ত আমি কারোর থেকে পাই নাই।